ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 13 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগে এটা দিয়েছে গোস্ট অন দ্য বারান্দা থেকে। তো বলছে অনিলস মাদার দেন told us about মুঞ্জিয়া a mischievous ghost who lives in lonely people trees। এরপর অনিলের মা আমাদের মুঞ্জিয়ার কথা বললেন, একটি অনিষ্টকারী ভূত যে নিরিবিলি অশ্বত্থ গাছগুলিতে থাকে। When a মুঞ্জিয়া is annoyed, যখন সে বিরক্ত হয়, he rushes out from his tree, সে তার গাছ থেকে মানে বেরিয়ে যায়, অ্যান্ড আপসেট বিরক্ত হয়ে যায়, গাছ থেকে দ্রুতবেগে বেরিয়ে যায় এবং আপসেট টঙ্গাস বুলকার্টস অ্যান্ড সাইকেল, টাঙ্গা মানে ওই ঘোড়ায় টানা গাড়ি, গরুর গাড়ি, সাইকেল এসব উল্টে দেয়। ইভেন এ বাস ইজ নোন টু হ্যাভ বিন আপসেট বাই এ মুঞ্জিয়া, এমনও শোনা যায় যে একটা বাস আর কি বিরক্ত হয়ে মুঞ্জিয়া উল্টে দিয়েছিল। If you are passing beneath a peepal tree at night, warned Onil's mother, be careful not to yawn without covering your mouth or snapping your fingers in front of it। যদি রাত্রিবেলা তুমি কোনো অশ্বত্থ গাছের তলা দিয়ে যাও, অনিলের মা সাবধান করে দিলেন, সজাগ থাকবে, মুখে হাত পা চাপা না দিয়ে বা মুখের সামনে তুড়ি না বাজিয়ে হাই তুলবে না। If you don't remember to do that, the munjia will jump down your throat and completely ruin your digestion। আর যদি তুমি এটা করার কথা মনে না রাখো, তাহলে মুঞ্জিয়া তোমার গলার ভেতর দিয়ে ঝাঁপিয়ে পড়বে আর তোমার হজমের ক্ষমতা একেবারে নষ্ট করে দেবে। তো এতে আছে, এর আইতে আছে লিস্ট দ্য অ্যাক্টিভিটিস অফ অ্যানয়েড মুঞ্জিয়া। এটা তোমাদের অ্যাক্টিভিটি 2তে আছে। এই যে লিস্ট দ্য অ্যাক্টিভিটিস অফ অ্যান অ্যানয়েড মুঞ্জিয়া, আইতে হচ্ছে অ্যান অ্যানয়েড মুঞ্জিয়া রাশেস আউট ফ্রম হিজ ট্রি, নাম্বার 1। 2 হচ্ছে আপসেট টঙ্গাস বুলকার্ট সাইকেল অ্যান্ড ইভেন বাসেস। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াই ওয়ান মাস্ট বি কেয়ারফুল হোয়াইল ইয়নিং আন্ডার এ পিপল ট্রি অ্যাট নাইট। এই যে এই 19 দাগের হোয়াই মাস্ট ওয়ান বি কেয়ারফুল হোয়াইল ইয়নিং আন্ডার এ পিপল ট্রি অ্যাট নাইট। ইফ সামওয়ান ইয়ন্স উইথাউট কভারিং দ্য মাউথ or snapping fingers in front of the mouth, munjia will jump down the throat and completely ruin the digestion. So one must be careful while yawning under a peepal tree. বিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আইতে হবে অনিলস মাদার টোল্ড দেম ঘোস্ট স্টোরিজ অ্যাবাউট মুঞ্জিয়া এ মিসচিভিয়াস ঘোস্ট হু লিভস ইন লোনলি পিপল ট্রিজ। এটা জায়গা ছিল না, তাই এটা দাগ দিয়ে দিলাম। নাম্বার 2তে বলেছে অনিল উইশ টু বি এ জিন স্পেশালি ফর ভলিবল ম্যাচেস। নাম্বার 2-এ যেটা সিনটা দিয়েছে, এটা দিয়েছে ইকোয়িং গ্রিন থেকে। ইকোয়িং গ্রিন থেকে দিয়েছে দ্য সান ডাজ রাইজ, সূর্য উদিত হয়, অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, আর আকাশকে খুশিতে ভরায়। দ্য মেরি বেলস রিং, খুশির ঘণ্টা বাজে, টু ওয়েলকাম দ্য স্প্রিং, বসন্তকে স্বাগত জানাতে। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস, স্কাইলার্ক এবং থ্রাস, দ্য বার্ডস অফ দ্য বুশ, ঝোপে ঝাড়ে যাদের বাস, সিং লাউডার অ্যারাউন্ড, জোর গলায় গায় চারদিকে। টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড, ঘণ্টার উৎফুল্ল ধ্বনির সঙ্গে, while our sports shall be seen, যখন আমাদের খেলাধুলা দেখা যাবে, on the echoing green, প্রতিধ্বনিত সবুজে। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, সাদা চুলের বুড়ো জন, ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার, ভাবনা চিন্তাকে হেসে ওড়ায়। সিটিং আন্ডার দ্য ওক গাছের নিচে বসে, অ্যামং দ্য ওল্ড ফোক, বুড়ো লোকজনদের মাঝে। দে লাভ অ্যাট আওয়ার প্লে, আমাদের খেলা দেখে তারা হাসে। অ্যান্ড সুন দে অল সে, আর একটু পরে তারা সবাই বলে, সাচ ওয়্যার দ্য জয়েস, এইরকমই ছিল মজা। ওয়েন উই অল গার্ল অ্যান্ড বয়েজ, যখন আমরা সবাই ছিলাম ছোট্ট ছেলে ও মেয়ে। ইন আওয়ার ইউথ টাইম ওয়্যার সিন অন দ্য ইকোয়িং গ্রিন, আমাদের ছেলেবেলা দেখা যেত প্রতিধ্বনিত সবুজে। এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সাইতে দ্য সান মেক্স দ্য স্কাই হ্যাপি। নাম্বার 2 দ্য মেরি বেলস ওয়েলকাম দ্য স্প্রিং। বিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আইতে আছে দ্য বার্ডস অফ দ্য বুশ সিং টু দ্য লাউডার অ্যারাউন্ড। নাম্বার 2 ওল্ড জন ইজ সিটস অ্যামং দ্য ওল্ড ফোক। সি এর আইতে আছে, সিতে আছে অ্যান্সার দ্য কোয়েশ্চেন। আইতে হুইচ আর দ্য টু বার্ডস মেনশন ইন দ্য পোয়েম। দ্য বার্ডস আর স্কাইলার্ক অ্যান্ড থ্রাস। আর নাম্বার 2 হু ইজ সিটিং আন্ডার দ্য ওক, ওল্ড জন ইজ সিটিং আন্ডার দ্য ওক। আনসিনে আসি 3-তে।
আসাম ইন দ্য নর্থ ইস্ট অফ ইন্ডিয়া, নর্থ হচ্ছে উত্তর, ইস্ট হলো পূর্ব, তাহলে ভারতের উত্তর পূর্ব দিকে আসাম অবস্থিত। হ্যাজ বিন কল্ড দ্য টি গার্ডেন অফ দ্য ওয়ার্ল্ড, মানে সারা বিশ্বে আর কি চায়ের বাগান হিসাবে পরিচিত। আসামকে সবাই চা বাগান নামেই চেনে। টি গ্রোজ ইন বুশেস, তো চা গাছ ঝোপের মতো হয়ে জন্মায়। ইন এ টি এস্টেট দেয়ার আর থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ টি বুশেস, তো এরকম মানে চা গাছের ঝোপ আর কি টি এস্টেটে গেলে আর কি হাজার হাজার দেখা যায়। দে আর প্ল্যান্টেড ইন লং লাইন্স, লম্বা লাইনে তারা গাছগুলো লাগায়। আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে। কোম্পানিজ অফ ইন্ডিয়ান ওমেন অ্যান্ড চিলড্রেন, ভারতীয় মহিলা এবং চা তোলার কাজে যারা নিযুক্ত শিশুরা। ইচ ক্যারিং এ বাস্কেট, একটা করে ঝুড়ি নিয়ে আসে প্রত্যেকে। গো অফ টু দ্য গার্ডেন টু প্লাক দ্য লিভস, চা গাছের পাতাও এই দুটো পাতা একটা কুড়ি তোলার জন্য তারা বাগানে চলে যায়। অনলি দ্য ইয়ংগেস্ট অ্যান্ড মোস্ট টেন্ডার লিভস আর প্লাকড, একদম যেটা কচি সেইটাই তোলা হয়। দ্য লিভ ইজ দেন ওয়েট, তারপরে সেটার ওজন করা হয়। টেকেন অফ টু দ্য ফ্যাক্টরি, এবং কারখানায় নিয়ে যাওয়া হয়। দে আর টু বি মেড ইন টু দ্য অ্যাজ ইউ নো ইট, এবং আমরা এখন বাজারে যে চাটা আমরা কিনি তো সেই রকম চা আর কি সেখানে তৈরি করা হয়। তো এর আয়তে আছে ওয়্যার ইজ আসাম, তো এই যেখানে লিখবে যে আসাম ইজ ইন দ্য নর্থ ইস্ট অফ ইন্ডিয়া। নাম্বার 2, why আসাম ইজ কল্ড দ্য টি গার্ডেন অফ দ্য ওয়ার্ল্ড। ইন এ টি এস্টেট অফ আসাম দেয়ার আর থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ডস অফ টি বুশেস, এটা হচ্ছে এই যে এর ডবল আই লেখা, আর এটা হচ্ছে এর আই। তাহলে আসাম ইজ ইন দ্য নর্থ ইস্ট অফ ইন্ডিয়া, ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থ ইস্ট অফ ইন্ডিয়া। 3তে বলেছে হোয়াট কাইন্ড অফ লিভস আর প্লাক ফ্রম ফর মেকিং টি। অনলি দ্য ইয়ংগেস্ট অ্যান্ড মোস্ট টেন্ডার লিভস, তাহলে হোয়াট কাইন্ড অফ লিভস এর জায়গায় লিখবে অনলি দ্য ইয়ংগেস্ট অ্যান্ড মোস্ট টেন্ডার লিভস আর প্লাকড ফর মেকিং টি। বিতে ট্রু ফলস বলতে বলেছে। আয়তে দিয়েছে টি প্ল্যান্টস আর ভেরি টল, চা গাছ খুব লম্বা হয় তাই ফলস। নাম্বার 2, টি প্ল্যান্টস আর প্ল্যান্টেড ইন লং লাইন্স, লম্বা লাইনে গাছগুলো লাগানো হয়, ট্রু। 3তে দিয়েছে টি লিভস আর কালেক্টেড বাই মেশিন, বলছে চায়ের ওই যে মানে বাগান থেকে যে ওই যে দুটো পাতা একটা কুড়ি তোলা হয় মেশিনের দ্বারা, ফলস। 4এ দিয়েছে টি ইজ প্রডিউসড ফ্রম গ্রিন টি লিভস, আমরা যে চাটা খাই সেটা সবুজ চা পাতা থেকে তৈরি করা হয়, ট্রু। সিতে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। আইতে বলেছে দেয়ার আর থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ডস অফ টি বুশেস ইন এ টি এস্টেট অফ আসাম বলতে পারো। নাম্বার 2, বিফোর বিং টেকেন টু দ্য ফ্যাক্টরি, মানে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার আগে দ্য প্লাক টি লিভস আর ওয়েট, তাদেরকে ওজন করা হয়। 3তে বলেছে দ্য গ্রিন লিভস আর মেড ইনটু এ টি ইন এ ফ্যাক্টরি, সবুজ ওই পাতাগুলোকে তুলে চাতে পরিণত করা হয় কারখানাতে। ডিতে দিয়েছে রাইট দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং। আর্লি লেট, ইয়ংগেস্ট ওল্ডেস্ট, টেন্ডার হার্ডি, টেন্ডার মানে কুচি, হার্ডি মানে যেটা শক্ত আর কি, লং শর্ট। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 4এ দিয়েছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড গিভেন বিলো ইন দ্য লিস্ট, এই যে দেয়ার ফোর, হেয়ার, কেয়ারফুলি, ফ্লুয়েন্টলি, টুমরো, এগুলো অ্যাডভার্ব। আইতে আছে হি ক্রস দ্য রোড কেয়ারফুলি। নাম্বার 2, মাই আঙ্কেল উইল অ্যারাইভ টুমরো। 3তে ওয়েট হেয়ার ফর সাম টাইম। 4এ হবে শি স্পিক ফ্লুয়েন্টলি। আর 5, হি ইজ দেয়ার ফর আনহ্যাপি। 5এ আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে হবে বিনা স্টাডিড, এটা যেহেতু দেন আছে তাই হার্ডার হবে, হার্ডার দেন মি। আর নাম্বার 2তে আছে রূপা স্যাং মোর সুইটলি, এখানেও দেন আছে তাই মোর সুইটলি হবে হার সিস্টার। 3তে বলেছে মিতা ডিড ওর্স দেন রুবি। 6এ আছে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম বসাতে হবে, এটা সিন হবে না সি হবে, তাহলে আইতে হবে আই শ্যাল সি ইউ টুমরো। নাম্বার 2, দ্য স্টুডেন্টস আর রাইটিং এ সামারি। 3, হি উইল কাম হেয়ার টুমরো। আর 4এ হবে দ্য কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং হার্ড। 7এ আছে fill in the blanks with what list given below, এই যে লাউড, চেয়ারফুল, জয়, ভেরি, ভেরি মানে ক্লান্ত, ল্যাপ মানে কোল। আইতে হবে she made the announcement in a very cheerful manner. নাম্বার 2, এ মাদার্স ল্যাপ মানে মায়ের কোল ইজ দ্য বেস্ট শেল্টার ইন দ্য ওয়ার্ল্ড, সব থেকে নিরাপদ একটা আশ্রয়। 3, he spoke in a loud voice so that everyone could hear him. 4এ হবে the man looked weary at the end of the day, দিনের শেষে লোকটিকে ক্লান্ত লাগছিল।